হিমালয়ের কোল ঘেঁষা নেপাল তিব্বত অঞ্চলে পাহাড়ি ঢল, বন্যা, হিমবাহ ধস, ভূমিকম্প খুব একটা অপরিচিত দুর্যোগ না। কিন্তু গেল বুধবার প্রকৃতির যে তাণ্ডব দেখা গেল তা সচরাচর খুব একটা নজরে আসে না। নজিরবিহীন পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যার কারণ বিশ্লেষণে দিনরাত এক করে কাজ করছেন চীনের চেংদু ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক দল। দুর্যোগের কারণ নিয়ে ভিন্নমত থাকলেও বেশিরভাগ ভূতত্ত্ববিদের ধারণা হিমবাহ থেকে ছিটকে পড়া বরফের টুকরো থেকেই এই বিপর্যয়। দুর্ঘটনার সময় তিব্বত নেপাল সীমান্তে ৫,০০০ মিটারেরও বেশি উচ্চতার হিমবাহের একটি অংশ প্রায় ১২০০ মিটার নিচে ধসে পড়ে। বরফগলা পানির সঙ্গে মিশে যায় কাদামাটি। এই মিশ্রণ তীব্র গতিতে নেমে আসে আরও ৩,০০০ মিটার নিচে। চরম উচ্চতা আর অস্বাভাবিক গতির কারণে বরফগলা পানি আর কাদাতেই লণ্ডভণ্ড হিমালয় কন্যা। Probably what's actually happened is it's just kept going and it's incorporated all of the water in the river valley and pushed it out the front, kind of almost like a syringe pushing or plunging it out the front. বরফগলা পানির সঙ্গে কাদা মিশে যাওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। কাদা পানির তীব্র স্রোতকে ভেজা কংক্রিটের সাথে তুলনা করছেন তারা, কারণ এই ধরনের কাদার স্রোত ঘন্টায় ১০০ থেকে ২০০ কিলোমিটারেরও বেশি গতিতে নিচে নামতে পারে। তবে চাঞ্চল্যের এখানেই শেষ নয়। চলতি সপ্তাহে নেপাল ও তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে প্রলয়ঙ্করী দ্বিতীয় ঢল বা প্লাবনের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চীন নেপাল সীমান্তে পানি জমে সৃষ্টি হয়েছে কৃত্রিম হ্রদ। এই হ্রদ প্লাবিত হলে চলতি সপ্তাহেই তেড়ে আসতে পারে দ্বিতীয় ঢল। এছাড়াও হিমবাহ হ্রদের গতি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকায় খাড়া ঢালু এলাকাগুলো এখনও ঝুঁকিমুক্ত নয়। যদিও এরই মধ্যে ভোটেকশী নদী তীরবর্তী ৩ জেলাকে আগামী ৩ মাসের জন্য দুর্যোগ কবলিত অঞ্চল ঘোষণা করেছে নেপাল সরকার। আপাতত সেখানে শুধুমাত্র দুর্গতদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের তাৎক্ষণিক ব্যবস্থা রাখা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৩ জেলা অর্থাৎ রসোয়া, নোয়াকোট ও ধাদিংয়ে আবারও ঢল নামলে উদ্ধার অভিযান ব্যাহত হলেও জানমালের বড় ধরনের বিপর্যয় ঠেকানো সম্ভব বলেও ধারণা করা হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।